এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি হোমে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে এতক্ষণে তোমরা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কৃষির উপরে ভিডিও দিতে চলেছি। তোমরা যারা নতুন অনেকেই তোমরা যারা নতুন অ্যাড হয়েছো আমার চ্যানেলে, তোমরা অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো দিদি হোম ট্যুর করো, হোম ট্যুর করো। যদিও আমি হোম ট্যুর করে দেখিয়েছিলাম, তা 2 বছর হয়ে গেছে আমি হোম ট্যুর করেছি। তারপর আমার ঘর অনেক কিছু নতুন জিনিসপত্র অ্যাড হয়েছে, কিছু রিপ্লেস হয়েছে। তো ভাবলাম নতুন করে আরও একটা হোম ট্যুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে যাক। অনেকদিন ধরে ভাবছিলাম করব। তো ফাইনালি আজকে আমি আমার এই ছোট্ট আমার হোম, আমার ভালো লাগা ভালোবাসার একটা জায়গা, খুবই ছোট্ট একটা ফ্ল্যাট আমার, তো এটাকে ট্যুর করে তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার বাড়ির প্রথমে একদম শুরুর যে মেন গেট এন্ট্রান্স অর্থাৎ সেটা হলো এটা। তো চলো এবার ভেতর ঢোকা যাক। প্রথমে ঢুকে কিন্তু পরে আমার ডাইনিং স্পেসটা অনেকটা বড় নয়, মোটামুটি একদম ছোট সেটা নয়, তবে অনেকটা বড় নয়। তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি এক ঝলকে। এবার ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার ডাইনিং স্পেসের মধ্যে কি কি আছে আর কি কি নেই। মেন দরজা খুলে প্রথমে ডাইনিং টেবিলটা চোখে পড়ে আমার না সবার। আর ঠিক দেখো ডান দিকে ওয়ালে এখানটা ওয়াটার ডিসপেন্সার রয়েছে। আগে তো ওয়াটার পিউরিফায়ার তো আমার ঘরে ছিল, সেটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে এখন ওয়াটার ডিসপেন্সার নিয়েছি এবং আমরা জল কিনেই খাচ্ছি। তার পাশে রয়েছে একটা ছোট্ট একটা টেবিল টাইপের বা বলতে পারো ডেস্ক টাইপের, যার উপরে বসানো রয়েছে আমার মাইক্রোওভেনটা। আর এর ভেতরে যা যা দেখতে পাচ্ছ জিনিস সব কিছু কিন্তু হ্যান্ডমেড, অর্থাৎ আমি নিজে হাতে তৈরি করেছি। তোমরা যারা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখে থাকো তোমরা জানবে যে আমি নিজের হাতে শোপিস তৈরি করে বা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করে ঘর সাজাতে আমি বেশি ভালোবাসি। মাইক্রোওভেন রাখার যে ডেস্কটা নিচে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওপরটা থাকে এই যে দুটো স্ট্যাচু করেছি আমি, দেখো দুটো। এটা হচ্ছে গ্লুকন্ডির সঙ্গে যে বটল ফ্রি পাওয়া যায়, সে বটল দুটো দিয়ে আমি স্ট্যাচু বানিয়েছি, একটা হোয়াইট কালার একটা অরেঞ্জ কালার। তার পাশে গ্রিন কালার যে বাস্কেটটা দেখতে পাচ্ছ ওটাতে মেডিসিন থাকে আর কি, নর্মালি সমস্ত রকম মেডিসিন বা টুকটাক যেগুলো হাতের কাছে আর কি রাখা যায় সেগুলোই, হ্যান্ড স্যানিটাইজার সেগুলো রয়েছে আর কি। মেনলি মেডিসিন রাখারই জায়গা ওটা। ঠিক তার পাশেই রয়েছে দেখলাম মাইক্রোওভেন রাখার ডেস্কের ঠিক ওপরে রয়েছে আমার হ্যান্ডমেড একটা ওয়াল হ্যাঙ্গিং। তোমরা তো দেখেই থাকবে, যার ডেইলি ব্লগ আমার দেখেই থাকো। তো এটা বানিয়েছিলাম বেশ অনেক দিন আগে, তারপর আরও একটুখানি নতুন করে কিছু টাচ আপ করেছি আমি, তো দেখে নিলে তোমরা। আর এই দিকটা রয়েছে আমার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের উপরে কখনো কভার থাকে কখনো কভার থাকে না, তোমরা তো দেখেই থাকো। যেহেতু এটা প্রিন্টেড একটা কাজ সেহেতু আমি ম্যাক্সিমাম সময় কভার আমি দিই না, তো আজকে আমি আবার কভারও দিয়েছি, একটু দেখতে ভালোও লাগবে। এর উপরে রয়েছে একটা ট্রে, যে ট্রেটা আমি নিজে হাতে তৈরি করেছি, একটা প্লাস্টিকের প্লেট তার উপরে ডিজাইন করে, এবং তার উপরে রয়েছে একটা সুন্দর ফ্লাওয়ার ভ্যাস, সেটাও আমি নিজে হাতে তৈরি করেছি, যার ভেতরে আমি রেখেছি মানি প্ল্যান্ট। এবং ছোট্ট একটা কাপে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। তোমাদেরকে এর আগে আমি বললাম নিজে হাতে সমস্ত কিছু তৈরি করতে আমি খুব ভালোবাসি এবং আমি যেগুলো মন থেকে করি। ডাইনিং টেবিলেও পাশে যে ওয়ালটা অর্থাৎ গ্রিন কালার ওয়ালে রয়েছে একটা র্যাক, যে র্যাকটা বেশ অনেকদিন আগে আমি নিজে হাতে তৈরি করেছি কিছু প্লাইউডের টুকরো দিয়ে। আর এর উপরে যে সমস্ত শোপিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সবকটা জিনিসই আমি নিজের হাতেই তৈরি করেছি। বারবার করে বলছি আমি নিজের হাতে তৈরি করেছি বলার কারণ এটাই, আমার ঘরে মোটামুটি যে সমস্ত শোপিস তোমরা দেখতে পাবে না কেন সবই নিজের হাতে আমার তৈরি করা। আর তার পাশে দেখতে পেলে ওটাও কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গিং, যেটা কিনা আমার কিচেনে ছিল, কিচেন থেকে আমি এনে ডাইনিং স্পেসে রেখেছি। পাশে রয়েছে ফ্রিজের একটা সিজার রয়েছে হ্যাং করা, আর তার উপরে রয়েছে একটা মানি প্ল্যান্ট, একটা কি বলবো একটা জারের আমি একটা ফেস এঁকেছিলাম, তার ভেতর মানি প্ল্যান্টটা রেখেছি। এবং তার পাশে রয়েছে আরও একটা আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার, এবং যে আমি একটা প্ল্যান্টারের ভিতরে বসিয়েছি বা যে টপটায় বসিয়েছি সেই টপটা আমার নিজের হাতে তৈরি করা। আর এই ফ্রিজটা নতুন নেওয়া, এর আগে তোমরা যে হোম থিয়েটার দেখেছিলে বা আগের যে ব্লগগুলো দেখেছো তখন কিন্তু এই ফ্রিজটা ছিল না, এটা কিন্তু নতুনই নেওয়া। ফ্রিজের ঠিক
পাশেই রয়েছে আমার ওয়াশিং মেশিনটা, তোমরা দেখতে পাচ্ছ। আর ওয়াশিং মেশিনের পাশে রয়েছে কিন্তু আমার এটা হচ্ছে বাথরুমটা। তো বাথরুমটা খুলে দেখালাম না আজকে আর কিছুই। বাথরুমে ঢুকতে যাওয়ার ঠিক আগে অর্থাৎ বাঁদিকে রয়েছে আমার বেসিন। বেসিনের উপরে একটা র্যাক আমি হ্যাং করেছি, র্যাকটা নিজে হাতে তৈরি করেছি। এবং দেখতে পাচ্ছ যে এখানে একটা মানে ব্রাশ রাখার পট, এটা আমি একটা গ্লাস দিয়ে আমি তৈরি করেছি। একটা প্ল্যান্টার রয়েছে যেখানে মানি প্ল্যান্ট রয়েছে, এবং এই পাশেও একটা প্ল্যান্টার রয়েছে যেখানে আর্টিফিশিয়ালি কিছু ফ্লাওয়ার রয়েছে। তো এরকমই সব জায়গায় মোটামুটি ঘরে দেখতে পাবে আমার হাতের কাজের অনেক জিনিস। তো বেসিন এরিয়াটাকে মোটামুটি এইভাবেই আমি অর্গানাইজ করেছি। এখানে একটা হ্যাঙ্গিং টাওয়াল থাকে যেটা দিয়ে আমি হাত মুছি, বা আমরা সবাই হাত মুছি, সেটা আপাতত নেই, ধুয়ে দিয়েছি, সেখানে রাখা হয়নি। তো এবার যাব তারপরে আমার ঠাকুর ঘর। আমার মেন দরজা খুলে সোজা দেখতে পাওয়া যায় ঠাকুর ঘর। ঘর থেকে বেরোনোর সময়ও দেখতে পাওয়া যায় ঠাকুরকে, ঘরে ঢুকেই ঠাকুর দর্শন করতে পারি, এমন জায়গা আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরে ঢুকতে একদম ওপরে রয়েছে দুটো বার্ডসের একটা ছবি ঠিক না, ওটাও কাগজ কেটে বানানো, আমি বানিয়েছি। আর এই যে হলো আমার ঠাকুর ঘর, যেরকম থাকে প্রতিদিন সেরকমই এক্সট্রা করে সাজিয়ে গুছিয়ে রাখিনি আমি। আগের দিন যেহেতু আমি গোপালের জন্মদিন পালন করেছিলাম হালকা ফুলকাভাবে আমার সাধ্য মতো, গোপাল ওখানটায় এখনও বসে আছে, এখনও তোলা হয়নি গোপালকে। তো ঠাকুর ঘরে এই যে পাশে রয়েছে র্যাক, এবং তার ওপরের দিকে রয়েছে দুটো সেলফ যেখানে কিনা আরও অন্যান্য ঠাকুর আমার রাখা আছে। তো মোটামুটি তোমরা তো প্রত্যেক দিনই দেখে থাকো, আমার ঠাকুর ঘরটা প্রায় দিনই দেখায় তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ ফলো করো। তো এটাই হলো আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। ঠাকুর ঘরের ঠিক বাঁ দিকে রয়েছে আরও একটা আমার বেডরুম। এটা হচ্ছে ছোট বেডরুমটা, এটা আমার মাস্টার বেডরুম নয়, মেনলি বাচ্চাদের জন্য আর কি, ওরা পড়াশোনা করে, কিন্তু ওরা যেহেতু এখনও একা একা থাকতে শেখেনি, সে আমাদের সঙ্গে ঘুমায়। তো যাই হোক, এই বেডরুমে একদম ঢুকে প্রথমে রয়েছে একটা ছোট টেবিল, এর উপরে মেনলি থাকে প্রিন্টারটা। আদিমে স্কুলে মানে বিভিন্ন রকম প্রজেক্টের জন্য দরকার হয়, এবং আমার হাজব্যান্ডের অফিসের কাজে লাগে। প্রিন্টারটা আপাতত এখানটা নেই, তো কিছু ওদেরই খেলনা জিনিস, কিছু প্রজেক্টের জিনিস, এবং একটা ফ্লাওয়ার ভ্যাস তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা আমি তৈরি করেছি, ওটা দিয়ে সাজানো রয়েছে। তার পাশে একটা স্টিলের ওয়ার্ড্রপ দেখতে পেলে, আর রয়েছে ঘরে একটা স্টিলের খাট। আর স্টিলের খাট এটা 6-7 অর্থাৎ কি একটা কিং সাইজের খাট। আর ঠিক তার পাশে রয়েছে একটা মাল্টিপারপাস স্টিলের ওয়ার্ড্রপ, যেটা কিনা বহু পুরানো, 14 বছর হতে চললো। তো কালারটা একদমই চটে গেছে, আর এখানে সব কাঁচ লাগানো ছিল। আমার বাচ্চা যেহেতু ছোট, একদম ছোট নয়, কিন্তু ওরা এখনও বুঝতে শেখেনি, কাচের জিনিস তো অনেকবার ভেঙে দিয়েছে। সেলফে যে কাঁচ লাগানো ছিল তারপর থেকে কিন্তু আর এখনও কাঁচ আমি লাগাইনি। আর একটু বড় হোক, বুঝতে শিখুক, তারপর আমি এগুলোতে কাঁচ লাগাবো বা ওয়ার্ড্রপটা নতুন করে আবার কালার করব। এখানটায় যে ভ্যাসটা দেখতে পাচ্ছ, ভ্যাসটা কিন্তু আমি কিছুদিন আগে তৈরি করেছি, এবং যে ফেসটা দেখছো সেটা তৈরি করেছি। আর শোকেসটা ঠিক ওপরে যা যা দেখতে পাচ্ছ তোমরা জিনিস, এবং ভেতরে যা যা আছে সব কিছু কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এবং ম্যাক্সিমাম কিন্তু আমার বিয়ের আগে তৈরি করা। আর এই ঠিক ওয়ার্ড্রপটার ওপরে যা যা আছে মোটামুটি ফাইলসগুলো থাকে, বা আদিমে পুরানো বুকস যেগুলো আমি ফেলে দিইনি বা আমি কাউকে দিয়েও দিইনি, গ্রামার বুকস রয়েছে কিছু, আর সেগুলো রেখে দিয়েছি। আর এই যে একটা বড় মিরর রয়েছে তোমরা দেখো, ঠিক তার ভেতর দিকে জামা কাপড় রাখি। অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ড্রোবটা দেখতে পাচ্ছ, ওয়ার্ড্রোবের ভেতর আমাদের ডেইলি ইউজে যে জামা কাপড়গুলো সেগুলোই রাখা হয়। সেকশন ভাগ করা আছে, মানে এই সেকশানে আদমের, এই দিকটা আমার, এই দিকটা হাজব্যান্ডের, এরকম আর কি। আর তার পাশে বড় একটা খাট। আর এই রুমটা কিন্তু খুব একটা বড় নয়, 10x11 এরকম হবে, সামথিং এরকম কিছু একটা হবে। আর ঠিক রয়েছে একটা সেলাই মেশিন। আর এই সেলাই মেশিনটা অবস্থা কী করেছে আদিম দেখো একবার, মানে আমার বাচ্চারা বেশ অবস্থা খারাপ করে দিয়েছে। দেখতে পাচ্ছ সেলাই মেশিনটা আমার ভীষণই কাজের, যদিও সেরকম কিছু আমি সেলাই করতে এখনও শিখিনি বা শেখা হয়নি বলতে পারো। পাশে রয়েছে আমার হাজব্যান্ডের খুব শখের কি বলবো, ঢোল তবলা, সব আমার হাজব্যান্ড মানে এই সমস্ত জিনিস খুব ভালো, মানে ভালোবাসেও, বা বলতে পারো ওইগুলো শিখেছে একটা সময়, এগুলো নিয়েও নাড়াচাড়া করে। তার পাশেই রয়েছে ব্যালকানি,
ব্যালকানি থেকে ঠিক ভিউটা এরকমই লাগে। আমার বাড়ির সামনে রয়েছে একটা পার্ক, আর আমার ব্যালকানিতে দুটো সেলফ আছে, সেলফের একটা দিকে রয়েছে তুলসী গাছ। আমার ব্যালকানিটা প্রথমে বলছি সুন্দর অর্গানাইজ করে আমি কখনোই রাখতে পারি না, খুব ছোট্ট একটা ব্যালকানি। আর আমার ফ্ল্যাটটা যেহেতু খুবই ছোট, সেহেতু বিভিন্ন রকমের জিনিস যেগুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেগুলো সবসময় কাজে লাগে না, সেগুলো ব্যালকানিতে একটা দিকে জড়ো করে রেখে দিই। দেখতে পাচ্ছ কিছু জুতো রয়েছে, এখানটা কিছু মানি প্ল্যান্ট আমি গ্রো করতে দিয়েছি, সেগুলো রয়েছে। তারপরে এই যে স্ট্যান্ডটা রয়েছে, ওপরে একটা কি বলবো, একটা ডিসপেন্সার রেখে দিয়েছি, মানে যেগুলো অপ্রয়োজনীয় আবার মাঝে মধ্যে লাগে সেগুলো রেখে দিয়েছি। আর যে জারগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে জলের সমস্যা কিছুদিন বাদে হয়, সেই কারণে ওইগুলোর ভিতর জল ভরে ভরে রেখে দিতে হয় আমাদের। আর এই দিকে সেলফে রয়েছে একটা না দুটো মানি প্ল্যান্ট, যেগুলো কিনা প্রচুর বড় হয়ে গেছে। মানি প্ল্যান্টটা অনেকটা বেশ বুসি টাইপের হয়েছে। আর ঠিক বাইরে মানে ব্যালকানি থেকে বাইরে ভিউটা এরকমই লাগে। বললাম বাড়ির সামনে আছে একটা পার্ক, যদি সেভাবে পার্কে যাওয়া হয় না, তো ঠিক বাড়ির সামনেটা এরকমই লাগে দেখতে। চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং রুম থেকে এবার এদিকে ফ্রিজ আর তার সামনে যে আমার ওয়াশিং মেশিন রয়েছে, ঠিক এই দুটো জিনিসের মাঝখান দিয়ে চলে যাব এবার আমি আমার কিচেনে, যেটা কিনা খুবই প্রিয় জায়গা এবং আমাদের মতো মহিলাদের বা হাউসওয়াইফদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগার শখের জায়গা, সেটা হলো কিচেন। তো কিচেনটা আবার অনেক বড় না, আবার একদম ছোট সেটাও নয়, তবে মোটামুটি ছোটোখাটোর মধ্যেই। প্রথমেই তোমার দেখাচ্ছি কিচেন সেলফের বাদিক থেকে সিঙ্ক দেখতে পেলে, সিঙ্কের উপরে একটা স্টিলের র্যাক রয়েছে, যেখানটা কিনা ওই ডেইলি ইউজের যে ডিশওয়াশার রাখা আর কি হয়, ভিম জেল, তারপরে লিকুইড যা যা থাকে আর কি, সাবান, সেগুলো রাখা হয় উপরে গুছিয়ে, ব্রাশ। আর ঠিক তার উপরে রয়েছে আমার ওয়াটার পিউরিফায়ারটা। মানে সেলফের বাদিকটা ঠিক এরকম দেখতে লাগছে, তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। আর ঠিক তার সামনের দিকটা একটা ব্লু রঙের প্লাস্টিকের র্যাক রয়েছে, যেখানটা কিনা ওই কড়াইটা মানে টুকটাক জিনিস আর কি রাখা হয় আর কি, প্রেশার কুকারটা, ভারী ভারী জিনিসগুলো রাখা হয়। আর ওটার ওপরে রয়েছে আরও একটা সেলফ, যেখানে গ্লাস বা কাচের বাটি বা কাপ বা ব্লেন্ডার যে জার, সেগুলো রেখে দিলাম। আর ঠিক তার পাশে রয়েছে আমার চপিং বোর্ডটা। আর তার নিচে রয়েছে আমার ডিআইওয়াই করা একটা কাপ হোল্ডার বলতে পারো। এটা যখন আমি কিচেন মেকওভার করেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ঠিক বাদিকটা এরকমই লাগে। আর বাদিকে ওপরে রয়েছে একটা বাঙ্ক, তার নিচে রয়েছে বাথরুম আর কি, বাঙ্কের। তো ওর উপরে কিন্তু কিচেনের যত সরঞ্জাম, বড় বড় জিনিস, হাঁড়ি কড়াই, বড় বড় গাবলা বাটি, সমস্ত কিছু কিন্তু ওর উপরে রাখা আছে। আর এটা আমার সেমি মডিউলার কিচেন, এটা কিন্তু পুরোপুরি মডিউলার কিচেন নয়। তো এই যে আমার যে বাস্কেটগুলো করা আছে, ভিতরটা আমি ডিটেলসে দেখালাম না, কারণ আমি একদিন ভালো করে কিচেন ট্যুর দেব, সেদিনকে তোমরা দেখে নিও। আর ডান দিকে রয়েছে এই যে আরও একটা ওপরে কাপবোর্ড টাইপের, ওখানে ডেইলিকার আর কি জিনিস, মশলাপাতি যা যা আর কি থাকে টুকটাক, সেগুলো রাখা হয়। আর নিচে রয়েছে এই যে আমারই হাতে কাজ করা কিছু জিনিস বলতে পারো, মানে ওই কাপবোর্ডটার নিচে এই যে একটা সেলফ আমি রিসেন্ট তৈরি করেছি যখন আমি কিচেন মেকওভার করলাম তখন। বা সেই সেলফের উপরে রয়েছে একটা ফ্লাওয়ার ভ্যাস, মাই হ্যাপি কিচেন, একটা কোড দিয়ে লিখে রেখেছি। পাশে রয়েছে আরও একটা ফ্লাওয়ার ভ্যাস। আর তার পাশে রয়েছে একটা ছোট্ট একটা টেবিল টাইপ স্টুল তৈরি করেছি আমি, যেটা কিনা হোয়াইট সিমেন্ট দিয়ে। তার উপরে রয়েছে একটা মানি প্ল্যান্টের জার, আর তার পাশে দেখলে হামল দিস্তা। আর তার পাশে রয়েছে ম্যাট। আর এদিকে রয়েছে হচ্ছে স্পুন হোল্ডার, যেগুলো কিনা আমি নিজে হাতে তৈরি করেছি। আইসক্রিমের যে কন্টেনার হয় সেটা দিয়ে, আর একটা স্টিলের গ্লাস, এগুলোকে আমি একটু কালার করে নিয়ে একটুখানি আলাদা রকম রূপ আমি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা রেখেছি বড় বড় মানে ছুরি কাঁচি এই টাইপের জিনিস, আর একটা রেখেছি ছোটো ছোটো স্পুন। আর তার পাশে রয়েছে রেড কালার একটা বাস্কেট, যেখানে কিনা আমি তেলের ওই জারগুলো আমি রাখি। ব্যাস, এদিকটা ঠিক এরকম লাগছে দেখতে। আর ওপরে রয়েছে একটা কিচেন চিমনি। আর আমার কিচেনটা কিন্তু ভীষণ পরিমাণে রোদ, আলো, বাতাস আসে। আর এখান থেকে কিন্তু মেট্রো রেলটা ঠিক দেখতে পাওয়া যায় উপরে। রান্না করতে করতে মেট্রো ট্রেন যায়, সেটাও কিন্তু আমি দেখতে পাই। অর্থাৎ আমার কিচেনটা খুবই খোলামেলা। ছোট হলে কি হবে, অনেকটা খোলামেলা, রোদ, আলো, বাতাস যথেষ্ট পরিমাণে কিন্তু আসে।
আর যেহেতু কিচেনটা আমার অনেকটা বড় নয়, অর্থাৎ কিচেন সেলফটাও কিন্তু অনেকটাও বড় নয়, তার মধ্যেও একটু আমি চেষ্টা করেছি DIY করে রাখার জন্য। একটা ছোট সেলফ তৈরি করেছি, যার ভিতরে একটু সল্টের যে কন্টেনার, তারপরে সুগার কন্টেনার বা এগুলো রেখে দিয়েছি। আর বললাম যে এটা পুরোপুরি মডিউলার নয়, সেমি মডিউলার কিচেন। এবার সোজা চলে যাব আমার মাস্টার বেডরুমটা। তোমরা যারা দেখে থাকো প্রত্যেক দিন আমার ব্লগ, তারা তো দেখেছই, আর যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। ঢুকে দেখতে পেলে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, একটা বক্স খাট রয়েছে, তার পাশে একটা রয়েছে বেডসাইড টেবিল, আর একটা দিকে আলমিরা রয়েছে আমার। আর ব্যাস কিছুই নেই সেরকম। আর মাস্টার বেডরুমটা ফাঁকা রাখার চেষ্টা করেছি। আর এখানটা রয়েছে টিভি, নিচে টিভি, একটা ক্যাবিনেট, আর টিভির বাঁদিকে রয়েছে একটা সেলফ। এই সেলফের ভেতরে, সেলফটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি কিছু প্লাইউডের টুকরো দিয়ে। তো যা যা আছে বলতে পার সবই নিজে হাতে তৈরি করা। আমার যে স্ট্যাচু দেখতে পাচ্ছ বা যে একটা প্ল্যান্টার দেখতে পাচ্ছ ছোট, সবই কিন্তু আমার নিজে হাতে তৈরি করা। ওপরে যে একটা প্লাস্টিকের কি বলবো, একটা প্লাস্টিকের ওটা একটা মগ টাইপের ছিল, সেটাকে আমি একটুখানি আবার DIY করে মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর ডান দিকে যে সেলফটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বটল কেটে তৈরি করা, ওগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করে আমি সাজিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু কিছু ফ্লাওয়ার আমি তৈরি করেছি, যেটাকে সেট বক্সের উপরে আমি রেখে দিয়েছি। ফেব্রিকের বোতলগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে একটুখানি কালার করে নিয়ে আমি এইভাবে গুছিয়ে রেখেছি। ওই যে বললাম নিজের হাতে আমি সমস্ত কিছু গুছিয়ে আমি মানে অর্গানাইজ করতে খুব ভালোবাসি, নিজের হাতে জিনিস তৈরি করে ঘর সাজাতে বেশি ভালোবাসি। এদিকটা হোম থিয়েটার রয়েছে, তার পাশে এই যে ছোট্ট আমার যে ওয়ার্ড্রপটা, তো তার উপরে রয়েছে মানি প্ল্যান্টের একটা ছোট্ট জার। দেখতে পেলে মানি প্ল্যান্টটা পুরো মানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আমার বাচ্চাদের ছবি রয়েছে, তার পাশে রয়েছে একটা DIY করা বটল, আর তার পাশে আরও একটা রয়েছে, একটা ফেস রয়েছে আর কি। আর বেডসাইড টেবিল উপরে আমি এক এক সময় এক এক রকম জিনিস দিয়ে সাজাই। এখন একটা স্ট্যাচুর মতো আর কি শেপে উপরে মানি প্ল্যান্ট রেখেছি, কখন অন্যান্য বটল রাখি, এক এক সময় এক এক রকম জিনিস দিয়ে আমি সাজাই। তো মোটামুটি 14 বছর আমার বিয়ে হয়েছে, তো সেই বক্স কাট আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাই হলো আমার মাস্টার বেডরুম। আর আমার মাস্টার বেডরুমটাই বা কেমন লাগলো, কিচেনটাই বা কেমন লাগলো, বা আমার ডাইনিং স্পেস বা আমার ঠাকুর ঘর, ব্যালকানি সব কেমন লাগলো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যারা নতুন দেখলে ভিডিওটা, আর যারা প্রত্যেক দিন দেখো তারা তো দেখেই নিয়েছো, নতুন করে বলার তাদের জন্য আর কিছুই নেই। তো আজকের মতো আমার এই হোম টুর ভিডিওটা আমি এখানটায় শেষ করব। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, মন খুলে হাসতে থেকো। তো চলো আজকের মতো টাটা।